ব্রাইট কটন শাড়ি কেটে কিভাবে আমি থ্রি পিস বানালাম সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, আর আল্লাহর অশেষ রহমতে আমিও তো অনেক ভালো আছি। তাই তো আমি আবার চলে আসলাম আমার ব্লগ ভিডিও নিয়ে নতুন। তো দেখতেই পাচ্ছেন আমি শুরুতে কাপড়গুলো পুরোটা মেলায় নিচ্ছি আর কি, যেভাবে কাপড়টা পুরোটা মানে খুলে তারপরে আমি মাপে মাপে তারপরে যে কাপড়টা কেটে নিব। তো দেখতে পাচ্ছেন শুরুতে আমি একটা মাথা আগে ভালো করে খুলে দেখতে হবে যে এক পাশে যদি বাঁকা থাকে তাহলে কিন্তু সেই বাঁকাটা আগে আপনারা কেচি দিয়ে কেটে সোজা করে নেবেন, তারপরে মাপটা নেওয়া শুরু করে দিবেন। তো আমি দেখলাম কাপড়টা খুলে যে আমার কাপড়ে কোনো বাঁকা ছিল না। আর হ্যাঁ, একটা কথা বলতেই তো ভুলে গেছি, আমি কিন্তু অনেকগুলো কাপড়ই সেদিন নিয়ে আসছিলাম, সবগুলো কাটা হয়ে ওঠেনি। আসলে একা হাতে তো আর সব কিছু একবারে তো করা যায় না, তাই না? যেহেতু একা হাতে আমি কাজ করি, মানে হেল্পের জন্য আমি কাউকে পাই না ওইভাবে, সেই জন্য আমাকে একা হাতে সব কিছু করতে হয়। তো শুরুতে আমি প্রথমে রোনাটা আমি কেটে নিচ্ছি 230 মাপে নিয়ে, তারপরে 18 ইঞ্চি মানে আড়াই গজ আমি রোনাটা নিব। এই জন্যে 236 ইঞ্চি মাপটা নিয়ে তারপরে 18 ইঞ্চি নিব। তো এইভাবে করে মাপ নিয়ে আমি তাক দিয়ে নিব, তারপরে যে ভাঁজ দিয়ে নিয়ে একা একাই কাটতে হবে আমাকে, কি আর করার। আর হ্যাঁ, আপনারা যারা নতুন আছেন, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আর মানে আপনাদের ভালোবাসা আমার কিন্তু বেশি বেশি প্রয়োজন, বেশি বেশি দরকার। আপনারা কিন্তু আমাকে বেশি বেশি ভালোবাসা দেন, তাহলে ইনশাল্লাহ একদিন আমি সফলতার মুখ দেখতে পারবো। আর আপনারা যদি আমাকে ভালোবাসা না দেন তাহলে আমি কিভাবে সফলতার মুখ দেখতে পারবো, তাই না? বলেন তো। আর হ্যাঁ, আমার দেখেও কিন্তু অনেকে শেখে বা অনেক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে। আর হ্যাঁ, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু শেখার থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর যদি পুরো ভিডিওটায় সব কিছু টুকিটাকি বা জানার কোনো কিছু থেকে থাকে আপনাদেরকে, সেগুলোও কিন্তু আমাকে জানাতে পারেন। আর হ্যাঁ, আমি কিন্তু নতুন একটা পেজ খুলেছি, সেটা ফেসবুক পেজ, সেটার নামও কিন্তু সুইটি বুটিক্স। সেম নামে দেওয়া আছে, সেম ছবিটাও দেওয়া আছে আমার ফেসবুক পেজে, আপনারা চাইলে গিয়ে ঘুরে দেখতে আসতে পারেন। তো দেখেন, গল্প বলতে বলতে আমি যেখানে তাক দিয়ে নিয়েছিলাম আড়াই গজ, সেখানে ধরে আমি কেটে নিলাম। তারপরে জামার ঝুল রাখবো ফ্রি সাইজ 50 ইঞ্চি। তারপর দেখেন এই তো জমজ জামা, মানে দুইটা যে একই ছিল, মানে সেম কালার ছিল। দুই বোনে অর্ডার দিছে, মানে দুই বোনে সেম সেম নিবা। হ্যাঁ, সামনে তো ঈদ, তার জন্য মানে একটু তড়িঘড়ি করে কাজ করতে কি আর করার, কারণ সামনে তো ঈদ, প্রচুর কালেকশন তুলতে হবে, প্রচুর প্রচুর মানে বিক্রি করতে হবে, আপনাদের মাঝে সেল করতে হবে। আর আপনারাও তো কেনাকাটা করবেন, তাই না? এজন্যই তো আমাদের এখন থেকে মানে বেশি পরিশ্রম করতে হচ্ছে, আপনাদের মানে বেশি বেশি ভালোবাসা পাওয়ার জন্যে। তো ইনশাল্লাহ আপনারা আমাকে বেশি বেশি ভালোবাসা দিবেন, আমি এটাই চাই। আপনাদের দোয়া ভালোবাসা না থাকলে তো কোনো কিছুই করা সম্ভব না। তো দেখেন আমি সব মানে 2টা বা 3টা জামার কাপড় আমি কেটে নিয়ে তারপর আঁকাতে বসে গেছি। যেহেতু ইমার্জেন্সি, কেয়ার করা, রাতের বেলাও তো কাটতে পারবো পরে গিয়ে। তো দিনের বেলা আমি 3টা কেটে নিয়ে 2টা আমি আঁকানো কমপ্লিট করে তারপর আমি কর্মীকে করতে দিলাম, যে বসে আছে। আসলে বসে না থেকে যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করে ফেলাই বেশি ভালো। আর ওনারা তো মানে গ্রামের বাড়ি নাকি যাবে ঈদ করতে, এই জন্য একটু তাড়াহুড়া করেই মানে কাজ করতে হচ্ছে। আর দেখতে দেখতে এই তো সবে মেরাজ তো চলেই গেল, আর কয়টা দিন, তারপরে তো সবে বরাত, তারপরে তো আবার ঈদ চলে আসবে, তাই না? তো সব মিলিয়ে আবারও বলবো আলহামদুলিল্লাহ। তো বাচ্চা সামলানো, তারপরে সংসার সামলানো, তারপরে তো আমার ছোট্টখাটো একটা বিজনেস সামলানো। আপনারা বেশি বেশি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে ভালো রাখে, সুস্থ রাখে। আর আমিও আপনাদের জন্য, আমারও অনেক ভালোবাসা এবং দোয়া রইল। তো দেখেন আমি কিন্তু হাতে আঁকাই বেশিরভাগ, যারা আমার ভিডিও পুরাতন আপুরা ভাইয়ারা আছে যারা দেখেন, আমি কিন্তু হাতেই বেশিরভাগ ভিডিওটা আঁকাই, কারণ আমি হাতে আঁকাতে বেশি পছন্দ করি। সেটা হোক না কেন যে কোনো ডিজাইন, আমাকে হাতে আঁকানোই মানে বেশি ভালো লাগে। আর যখন দেখবো যে ভালো লাগতেছে না, তখন আমি হয়তো টেসিংয়ে আঁকাইতে পারি। আর যে একটা নতুন ডিজাইন উঠাইতে গেলে না, সেটা মানে হাতেই আর কি বেশি ভালো হয়। যে হাতে আঁকানো হলে তারপরে টেসিং বা টেসিংয়ে উঠায়
লাগাইয়া সেটা ফুটা করে তারপরে হচ্ছে সাপ দেয়া। আসলে যেভাবে করা হোক না কেন সেভাবে ভালো লাগে। তারপরে তো দেখেন একটা কাস্টমারের রিভিউ নিয়ে চলে আসলাম। তার এই জামাটা এত পছন্দ, 1 বছর হচ্ছে তাকে আমি এই ডিজাইনটা করে দিছি। এখন তার এগুলো ডিজাইন মানে চোখেই পড়ে না, তাই না? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।